হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আর একটু নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই দেখো, আমি তো রেডি হয়ে গেছি রিসেপশনের জন্য। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে দুঃখের বিষয় একটাই, মানে এর আগের ভিডিওতে আমি বলতে পারিনি যে আমাদের যে ভাত কাপড়ের অনুষ্ঠান সেটা হয়নি। এই বাড়িতে নাকি ভাত কাপড়ের অনুষ্ঠান নেই। সত্যি কথা বলতে আমার এত খারাপ লেগেছিলো কি বলবো, কারণ আমি ওটার জন্য মানে শাড়ি থেকে শুরু করে সব কিছু কিনেছিলাম। কারণ ওটা একটা সব মেয়েদের কাছে আমি মনে করি একটা স্পেশাল মোমেন্ট। তো আমিও চেয়েছিলাম ওটা করতে। ওই যে আমার বরের জন্য মেন, ও যদি একটু সাপোর্ট করতো তাহলে হয়ে যেত। তো ও বলছে যে না, আমাদের বাড়িতে হয় না এটা বলে। আর বাট এর পরে অনেকেই বলছিল যে না, করলেই হতো, এখন তো সবাই করছে। তো কি আর বলবো, হয়নি ওটা। তো পরে পরে অ্যানিভার্সারিতে করবো না হয়, যদি আমার মানে ইচ্ছে থাকে। অনেক কিছু এরকম ইচ্ছে ছিল যেগুলো আমার হয়নি, যেমন হচ্ছে যে বাইকে করে আসা। তো ওটা যেহেতু রাত 2-3টের সময় কে বাইক নিয়ে আসবে, একটা রিস্কেরও ব্যাপার আছে, ভয়ও লাগছিল। সেই জন্য আর আমার ইচ্ছেও করেনি ওই বাইকে করে, মানে ওই গাড়িতে এসে অত রাত্রে। শরীর খারাপও করছিল, টায়ার্ড ছিলাম। যদি সকালে হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। তো এই দেখো, আমরা রেডি হতে হতে এদিকে আমাদের যে কন্যাযাত্রী, মানে আমার মারা সবাই বেরিয়ে পড়েছে, মা, জেঠিমা, পিসিমা সবাই আর কি। আর এখানে আমার বরের জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছিল আর কি, এই শেরওয়ানিটা, এটার যে ওই ব্রোচটা থাকে, ওটা হচ্ছে দেখছি সেফটি পিন দিয়ে ওটা আমরা লাগাচ্ছিলাম। ওর হুকটা পুরো খোলা। এবার ওটা লাগাতে হবে, কী করে লাগাবো। তো এই ভিডিওটাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ফেসবুক পেজে। কি বলবো তোমাদেরকে, অনেক অনেক থ্যাংক ইউ। তো এটা না কোনো মানে কন্টেন্ট মানে এইভাবে আমরা বানিয়ে করিনি, এটা সত্যি ওর ব্রোচটা লাগানোই যাচ্ছিল না। তো কোনো রকমভাবে সেফটি পিন দিয়ে করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিলোই না আমার কাছে। আর এখানে দাদা ভিডিও করে দিচ্ছিলো, তো ওই দাদাকেই বলছিলাম যে তুমি লাগিয়ে দাও। তো লাস্টে শেষ পর্যন্ত দাদাই আর কি হচ্ছে লাগিয়ে দিয়েছিল এটা। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। আর সেকেন্ড ইচ্ছে যেটা ছিল, আমার খুব ইচ্ছে ছিল যে আমি কোলে করে ওর মানে শ্বশুর বাড়িতে আর কি প্রবেশ করব। সেটাও হয়নি। ওই যেমনটা বললাম, অত রাত্রে এসছি, ভীষণ টায়ার্ড, আর মানে ওই বমি বমি পাচ্ছিল। আমার এমনিতেই গাড়িতে উঠলে এটা হয়। তো এখানে বরকেও আমি একটু সাজিয়ে গুজিয়ে দিলাম এখন। আর এ দেখো, কন্যাযাত্রীও ঢুকে পড়েছে সবাই। আর একটা ইচ্ছে যেটা ছিল সেটা হলো নাচার। আমার বাড়িতে তো আমি নেচেছি, বাট রিসেপশনেও আমি ভেবেছিলাম যে এই দিনও নাচবো। বাট এই দিনও মানে ভুলে গেছি যে, মানে সত্যি বলে না যে যেটা ইচ্ছে পরে মনে পড়ছে এই নাচতে হতো, তো আর নাচা হয়নি। এই ছবি তোলার চক্করে আর সবার সাথে মানে ইন্টারেক্ট করতে করতে এই জিনিসগুলো আর কি হয়েছিল আমাদের সাথে। তো চলো, এখন তোমরা আমার রিসেপশনের ভিডিওটা এনজয় করতে থাকো। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। যেহেতু এখানে গান বাজছিল, ওই জন্য বেশিরভাগ ভিডিও আমি ভয়েস ওভারই দিচ্ছি, কারণ ভয়েস দিলে কপিরাইট চলে আসবে। এমনিতেও আমার আগের কয়েকটা ভিডিওতে কপিরাইট এসছে। আর এই দেখো, সবাই চলে এসেছে, আমি তো এখানে ভীষণ খুশি। সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে। একসাথে সবাইকে দেখতে পেয়ে তো আমি ভীষণ খুশি। আমি এখানে ফার্স্টে মাকে খুঁজছিলাম, তারপর আমার বান্ধবী স্নিগ্ধাকে খুঁজছিলাম আর কি। বাট ও আসেনি, ওর নাকি খুব শরীর খারাপ। তবে হচ্ছে কাকিমার ভাই এসেছিলো। আর এটা হচ্ছে আমার সেজো জেঠিমা। আর এখানে মিষ্টু আমাকে যে সারপ্রাইজ গিফটটা আমি তোমাদের দাদাকে দেবো, ওটা আমাকে এনে দিচ্ছে। আর এই দিন মানে ওর এত পরিমাণ জ্বর ছিল, তো মাকেই বলেছিলাম ওষুধ আনতে। তো মা ওষুধটা নিয়ে এসে আর কি ওকে দিল, আর ওর সাথে একটু কথা বলছিল। ওই জন্য তোমরা দেখেও বুঝতে পারবে, মুখ শুকিয়ে গেছে ওর পুরো। আর শুধুমাত্র আমার জন্যই মানে ওরকম রেডি হয়ে বসেছিল, না হলেও শুয়েই ছিল সারাদিন। কি বলবো, মানে ওর 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর আর কি জ্বর আসছিল। তো যাই হোক, মানে এই টাইমটা আমরা তো তাও খুব ভালো করেই কাটিয়েছিলাম। আর ও পুরোপুরি আমার জন্যই মানে এখানে এসে বসেছিল, মানে আমার খুশির জন্যই আর কি বলতে পারো, কারণ এই দিনটা তো আর আসবে না।
আর এখানে একে একে সব গেস্টরাও আসতে শুরু করেছে আর এখন সবাই মিলে মানে আমার পুরো পরিবারকে নিয়ে আমি ছবি টবি তুলবো আর কি, এটাই। তো প্রথমে অনেক গেস্টই আসতে শুরু করেছিল, আমার অনেকটা লেটও হয়ে গেছিলো, মানে ওই 8টা মতো বেজে গেছিলো। তো ওই তো আমার জন্যই সবাই অপেক্ষা করছিল বলতে পারো, বিভিন্ন দাদাও আমার টাইম লাগবে। আর এই রকম সারপ্রাইজ তো ওই কি জানতে পেরে গেছে, মানে আমার ফোন চেক করে এমনি মাঝে মধ্যে দেখে, হাত দেয় আর কি। তো এইভাবে আমি হঠাৎ মানে যাকে আমি এটা করতে দিয়েছিলাম আর কি, বানাতে দিয়েছিলাম এই জিনিসটা, ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট ছিল, নিয়েছিলাম নাম্বারটা, তো মানে সব কিছু ছবিগুলো দেওয়ার জন্য আর কি। তো হঠাৎ করে হোয়াটসঅ্যাপটা খুলে একদিন দেখে নিয়েছে, দিয়ে ওর মধ্যে ঢুকে গেছে। তো আমার এত কষ্ট হয়েছিল যে তুমি আমার সারপ্রাইজটা দেখে নিলে, আর এমনিতে ও ভুলে যায়। তো আমি মানা করেছিলাম তুমি ওখানে ঢোকো না, দেখো না। এবার যে জিনিসটা মানা করা যায় সেটাতে বেশি খুঁতখুত করে। ও এবার ঢুকে দেখে নিয়েছে, বাট ওর এতটাও আইডিয়া ছিল না যে এরকম কিছু, বাট ছবিগুলো দিয়েছি ওটাই বলছে যে কিছু তো একটা তুমি করবে, এটাই জাস্ট। বাট ও এতটাও কিছু ভাবিনি যে এত বড় কোনো ছবি বা এরকম কিছু আমি করাবো। তো তোমাদের কেমন লেগেছে সারপ্রাইজ গিফটটা অবশ্যই কিন্তু জানিও। এটা আমাদের মানে এত বছরের সম্পর্কে যে ছোট ছোট মেমোরিগুলো ছিল সেগুলোকে আমি একসাথে ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি। এটা এখনও অবধি আমাদের ঘরে টাঙানো হয়নি, জানি না কবে হবে। তো যেদিনই টাঙাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো তোমাদের কেমন লেগেছে আমার সারপ্রাইজ গিফটটা অবশ্যই কিন্তু জানিও। বরের তো খুব পছন্দ, পুরো অবাক হয়ে গেছিলো। ও স্বপ্নের পথে চলে তুমি যে ধীরে একটু ভালো করে ধরো, দেখতে পাচ্ছি না জীবনে আজ প্রেম চাই না তো আমি যে এসো আর পাছে আসি দুজনে, এই চাওয়া এ পাওয়া আর চাই সে ছোঁয়া। ও মানে না দেরি মন হায়, আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে, মেঘ ভাঙা চাঁদ দেবে উকি মানে না তবু হতে মধুরাত কত বাকি, মানে না দেরি মন। বাড়ির সবাই তো খাওয়া দাওয়া করে বেরিয়েই পড়েছে ওই 11:30 থেকে 12টার মধ্যেই। তো আমাদের বাড়ির না সবার প্রথমে কথা হয়েছিল যে নৌকা করে আসবে, যেহেতু আমাদের গঙ্গা পার হতে হয়। তো নৌকো করে আসলে মানে আমার শ্বশুরবাড়ির কাছে যে ঘাটটা আছে ওখানে থামা যায়। তবে ওই তো মানে সবাই একটু টেনশনও করছিল, কারণ হচ্ছে আষাঢ় মাস যদি ঝড় বৃষ্টি হয়, সেই জন্য আর কি সেটা করা হয়নি। জাস্ট আমাদের যে সদরঘাটটা সেটা নৌকো পার হয়ে এসে ওটা টোটো করেই সবাই এসেছিলো, দেন আবার টোটোদের নাম্বার নিয়ে আবার রিটার্ন করে আর কি, এইভাবেই আসা হয়েছিল। তো তারপরে আমরাও খেতে বসে যাই। এখানে এই বাড়ির আর কি মেনুতে ছিল ফ্রাইড রাইস তো ছিল না, ফ্রাইড রাইস আমাদের বাড়িতে ছিল, পোলাও ছিল, ছানার ডালনা, আর একটা 5 তরকারি, ভাত, মাংস। তো ওগুলো যেহেতু আমরা খাইনি, আমি পোলাওটা খেয়েছিলাম, আর ওই দই মিষ্টি ছানার ডালনা এগুলোই খেয়েছিলাম, আর স্যালাড ছিল। আর মিষ্টি খাইনি, মিষ্টি তো আমি এমনিই খাই না। তা খেয়ে দিয়ে ওঠার পর এই দেখো ঘরে এসেছি, আর ঘরটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এই যে আমার পছন্দের আর কি ড্রেসিং টেবিলটা, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা কিনতে গেছিলাম, তখন আমি ভিডিও করেছিলাম, আর অনেক দোকান ঘুরে ঘুরে এমনকি সবাই বলেছে যে কালারটা ভীষণ সুন্দর হয়েছে, আর আমাকে তো তারপরে আর কি আমাদের ফটো সেশন স্টার্ট হয়। আর এই ব্লগটা এতটুকুই, কেমন লাগলো তোমাদের জানিও। অনেক লেট হয়ে গেছে আমি জানি, তবুও আশা করছি তোমাদের ভালোবাসা পাবো। তো এখানে আমি ফটোশ্যুট করছিলাম, আর আমার এই ফটো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজেও হচ্ছে ফলো করতে হবে, মেকআপ লাভার অদিতি। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলের নাম দ্য এফবি কাপল, অবশ্যই কিন্তু গিয়ে তোমরা চেক আউট করতে পারো। তো এখানে আমি হচ্ছে বাবা আর আমার যা, আমরা 3 জন মিলে ফটোশ্যুট করছিলাম। রাত্রে সবার সাথেই ফটোশ্যুট করা হয়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।